বাদশাহ হারুন রশিদ ও দুই ফকিরের আজব ঘটনা। বাদশাহ হারুন রশিদ যখন তার রাজপ্রাসাদ থেকে বের হতেন, তখন দুইজন ফকির রাস্তার মধ্যে থাকত। উনি যখন মসজিদে যাইতেন বা কোথায় যাইতেন, তখন প্রত্যেক দিন দুই দেড়হাম দুই ফকিরকে দিয়ে রাস্তা দিয়ে যাইতেন। কিছুদিন দেওয়ার পর একদিন এক ফকির বলল, এইভাবে আমি কতকাল আর নিব 2 দেড়হাম? আমি একটু বেশি নিতে চাই, ওনার সাথে দেখা করতে চাই। সেই কথা বলে উনি রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেলেন, গিয়ে বললেন যে বাদশার সাথে আমি দেখা করতে চাই। তখন দারোয়ান বলল, বাদশা তো এখন মসজিদের মধ্যে আছে, যান আপনি মসজিদে গিয়ে দেখা করেন। তখন সে ভাবলো, মসজিদে গেলেই তো আমার আরও ভালো হবে, তার সাথে একা আমি কথা বলবো, তার থেকে অনেক কিছু নিয়ে নিব। সেই কথাভাবে মসজিদের মধ্যে সেই ফকির গেল, গিয়া দেখলো বাদশাহ দুনো হাত উঠিয়ে দোয়া করতেছে রব্বুল আলমিনের কাছে, হে আল্লাহ, তুমি আমাকে দান করুন, আমাদের সব অভাব মোচন করুন। এইভাবে দোয়া করতেছে, আমি রাজ্য পরিচালনা করতেছি, মৌলা আপনি আমাকে দান করুন যাতে রাজ্যের মধ্যে আমি পরিচালনা করতে পারি। এইভাবে দোয়া করতেছেন মালিকের কাছে, রব্বুল আলমিনের কাছে, আল্লাহ তালার কাছে। সেই ফকির গিয়ে দেখলো যে বাদশাহ তো আরও কার কাছে দু হাত পাতিয়ে দোয়া করতেছে, খুঁজতেছে। তখন ফকির বলল, আমি তো এক হাত পাতিয়ে বাদশার কাছে এক হাত পাতি, আর এই বাদশা তো 2 হাত পাতিয়া তার মালিকের কাছে চাইতেছে, তাহলে আমি তার কাছ থেকে মালিকের কাছে চেয়ে আনি, আমাদেরকে দে, তাহলে ডিরেক্ট আমি তো মালিকের কাছ থেকে চেয়ে নিব, আমি আর তার কাছে চাইব না। এই কথা বলে সে আর ঘুরিয়ে আসলো। আসার পর তখন যে পরের দিন বাদশা বারইল 2 দেড়হাম নিয়ে বারইয়া এক ফকিরকে পাইল, আর এক ফকিরকে পাইল না। বলল, হে ফকির, তোমাকে দিলাম 2 দেড়হাম, তোমার সাথে যে তোমার বন্ধু ফকির ছিল সে কোথায়? সে বলছে আপনাকে আর আপনার কাছ থেকে সে আর নিবে না, 2 দেড়হাম নিবে না। তখন বাদশাহ মনে মনে ভাবলো, সে আমার কাছ থেকে নিবে, এত তার তকব্বুরি হয়ে গেল। সে কোথায়? সে এই সামনের মধ্যে বসিয়া আছে, রাস্তার পিছ দিয়ে বসিয়া আছে সামনে, আল্লাহর ধ্যানের মধ্যে আছে, জিকিরের মধ্যে আছে। সে বলছে আপনার কাছ থেকে আর সে নিবে না। সেই কথা ভাবে বাদশাহ ভাবলো, এই ফকিরটি ভালো, আর সেই ফকিরটি হয়তো ভালো নয়, তার জন্য এরকম ব্যবহার করছে। ঠিক আছে, আমি এই ফকিরকে আমি ধনী বানিয়ে দেব, আমি বড় বড় উপহার দিব, এই ফকিরই আমি সরাইয়ে দিব। এইভাবে পরের দিন বাদশাহ একটি মুরগি বাজি করলো, আর মুরগির ভিতরে সোনার 2টি টাকা ঢুকিয়ে দিল। তারপরে প্যাকিং করে বলল যে এই ফকিরকে, প্রথম ফকিরকে আমি দিয়ে দিব, যে আমার কাছ থেকে নিতে চায়। যে আমার কাছ থেকে আর নিতে চায় না, তাকে সেই 2 দেড়হামও দিব। 2 দেড়হাম দেওয়া মতলব এখনকার সময় 1500 টাকা। আর মুরগির ভিতরে যে সোনার 2টি টাকা, সেই সোনার টাকা বর্তমান এখন বাজার মূল্য প্রায় 1,20,000 টাকা। 1,20,000 করে ডেইলি দিলে ওকে ধনী বানিয়ে নিব, এই ভাবলো বাদশাহ। এইভাবে বাদশাহ প্যাকেট করিয়ে মুরগি বাজি করিয়ে মুরগির ভিতরে সোনার টাকা ঢুকিয়ে তারপরে প্রথম ওকে দিল। আর তারপর যে নিতে চায় না, তার সামনে নিয়ে ইটটা মারি রাখলো 2 দেড়হাম রৌপ্য টাকা। এইভাবে কয়েকদিন দেওয়ার পর আরেকদিন বলল, ওই ফকিরকে বাদশাহ বলল যে ফকির, তোমার দোষটি কোথায় গেল? এখন তো তাকে দেখা যায় না। সে তো এখন বড় বিরাট বিরাট ব্যবসায়ী হয়ে গেছে, তার গাড়ি বাড়ি সব কিছু আছে, সে তো আর ভিক্ষা করেই না। কি বললে? সে ভিক্ষা করেই না, তা তুমি করতে পারলে না? বলে, না, আমি তো কীরকম করব, আমার তো করার কোনো যোগ্যতা নাই, আমি তো কী দিয়ে করব? আপনি তাকে 2 দেড়হাম দেন 1500 টাকা, আর আমাকে একটি মুরগি বাজি দেন, সেটা দিয়ে আমি কী করব 500 টাকা। তখন আমি সেটা
আমি তাকে টিক্স করিয়ে তাকে বলি তো তুমি সেটা নিয়ে তুমি ঘরে নিয়ে খাইবা আর আমাকে টাকা দুইটা দিয়ে দিবা। সে আমাকে টাকা দেয় আর আমি তাকে ওটাই দিই। এইভাবে দিতে দিতে একদিন সে বড় ব্যবসায়ী হয়ে গেল। আর আমি আর তো কিছুই করতে পারলাম না, কারণ আমি দেখলাম 1500 টাকা তার কাছ থেকে আমি নিয়ে নেই। তারপর বাদশাহ বলল, হায় রে বেকুব, তোকে আমি এর ভিতরে কি দিয়েতাম তুই জানিস না? তুই কি করস? এটা তুই কী করতে? বলে আমি তো তাকে দিয়ে দিতাম। বলে এটার ভিতরে সোনার টাকা ছিল। তো সে আমার কাছে আমার কাছ থেকে নিবে না। যে বলেছিল আল্লাহর কাছ থেকে নিবে, সে তো আল্লাহই তাকে ধনী বানিয়ে দিল। আমি যাকে চেয়েছিলাম ধনী বানাইব তাকে আমি পারলাম না, সে তো ফকির রয়ে গেল। দেখেন, আল্লাহ যাকে চায় তাকে তাকে ধন দেন, যাকে চায় না তাকে দেন না। কেউ কাকে দিতে পারে না আল্লাহ ছাড়া।